আগে থেকে আমাদের ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, তাই কোনো টিকিটও কাটা ছিল না। মার্চ মাসে অফিসের কাজের চাপে ছুটিও পাচ্ছিলাম না, তাও কয়েকদিনের ছুটি জোগাড় করে ইচ্ছা হলো পাহাড় থেকে ঘুরে আসার। তা কোনো কিছুই আগে থেকে প্ল্যান ছিল না, তাই ভাবছি কোথায় যাওয়া যায়। ভাবতে ভাবতে বাস নদী পেরিয়ে ধর্মতলা চলে এলাম। বউকে জিজ্ঞেস করলাম, তাই এবার কোথায় যাবে? হঠাৎ দেখলাম এখান থেকে বিকেল 5:30টায় বারাণসী যাওয়ার জন্য লোকনাথ বাস সার্ভিসের বাস রয়েছে, ভলভো 9600S বাস। এই বাস বারাণসী পৌঁছে দেয় সকাল 8টায়। দুটো স্লিপার টিকিট কেটে উঠে পড়লাম এই বাসে। দেখি স্লিপার কোচগুলো কি সুন্দর, ট্রেনও হার মেনে যাবে। তা দুজনে যে যার সিট নিয়ে বসে পড়লাম। পেটের ভিতরটা অনেকক্ষণ থেকেই মোচড় দিচ্ছিল, তক্ষুনি কন্ডাক্টর এসে সুন্দর স্ন্যাক্স দিয়ে গেল। এই বাসে জার্কিং খুব কম এবং খুবই আরামদায়ক জার্নি। বউ বলছে পাহাড় দেখতে নিয়ে যেতে। এদিকে উঠে পড়েছি বারাণসীর বাসে। ফের যেতে যেতে ভাবছি কোথায় যাওয়া যায়। ভাবতে ভাবতে ফের খিদে পেয়ে গেল। তখনই ডিনারের জন্য গাড়ি দাঁড়ালো। পেটে খাবার পড়লে আমার আবার ভাবতে ইচ্ছে করে না। খেয়ে দিয়ে নরম বিছানায় বাসের দুলুনিতে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙতেই দেখলাম বারাণসী পৌঁছে গেছি। নামতেই দেখি ভীষণ গরম। জলদি ফ্রেশ হবো বলে ঘন্টাখানেকের জন্য একটা হোটেল নিয়ে নিলাম। এখান থেকে বেরিয়ে আমরা ঘুরতে চলে এলাম গঙ্গার ঘাটে। চাঁদি ফাটা গরমে গঙ্গার ঘাটে আসতেই বউ লাফ দিয়ে একটা নৌকোতে উঠে পড়ল। পেছন পেছন আমি। নৌকোতে এ ঘাট ঘুরছি তো ও ঘাট ঘুরছি। এই গরমে ঘোরার একটুও মন ছিল না। বোটে গঙ্গার ঘাটে সফর করতে করতে ভাবছিলাম এবার কোথায় যাওয়া যায়। তা বউকে বললাম, চলো এবার ফেরা যাক। বউ অমনি রেগে গেল, বলল চলো বাস স্ট্যান্ড, অন্য একটা বাসে উঠি। হলুদ রঙের একটা বাস দাঁড়িয়ে আছে দেখলাম, যেটা দিল্লি চণ্ডীগড় হয়ে অমৃতসর যাচ্ছে। বললাম চলো ওঠা যাক। উঠেই দেখি বায়ো টয়লেট। কি দিন এলো! বাসে টয়লেট থাকলে তো লোকে ট্রেনই ভুলে যাবে। স্লিপার কোচগুলো আবার খুব সিস্টেম করা, ট্রেনের ফার্স্ট ক্লাসের মতো। ও আসল কথাটা তো বলাই হলো না। বউ বলল, জানো রাতে কি স্বপ্ন দেখলাম? দেখলাম পাহাড়ে গিয়ে বরফে খেলা করছি। বরফ দেখাতে নিয়ে যেতেই হবে। ব্যাস বুঝলাম ফেঁসে গেছি। তা একজন বিশ্বস্ত গাড়িওয়ালার সাথে কথা বললাম। এই বাসে কি নেই, শুধু একটা টিভির অভাব। নয়তো বাঙালি লোক স্টার জলসা জি বাংলা দেখতে দেখতেই বাসে সমুদ্র হিমাচল চলে যাবে। ও হিমাচলের কথাই মনে পড়লো, আমরা ওখানেই যাচ্ছি। ঠিক হলো, আম্বালাতে নামবো। রাতে খেয়ে নিলাম একটা ধাবা থেকে। গুড মর্নিং ফ্রম কুরুক্ষেত্র। তো আমাদের এই বাসটা কালকের সারা রাত জার্নির পর সেকেন্ড যে স্টপেজ দিয়েছে ব্রেকফাস্ট আর টয়লেটের জন্য, সেটা হচ্ছে কুরুক্ষেত্রের কাছে একটা ধাবাতে। এখানে এই বাসটা হল্ট দিয়েছে কিছুক্ষণের জন্য। এখন বাজে 9:30। তো বাসটা প্রায় 1 ঘন্টার মতো লেট। আর ডিস্টেন্সও অনেকটা, আমি দেখলাম গুগল ম্যাপে 1055 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে বারাণসী থেকে আম্বালা। তো সকাল 7টা নাগাদ আমরা দিল্লি ক্রস করেছি। আর ঘুম হয়েছে, তবে কাটা কাটা ঘুম হয়েছে, টানা ঘুম হয়নি। এই বাস সকালে বাসটা আমাদেরকে আম্বালাতে নামিয়ে পালিয়ে গেল। যে ছোট গাড়িটা আগে থেকে বলে রেখেছিলাম তার ড্রাইভার এলো। ড্রাইভারের নাম অভিষেক। তো অভিষেক জি এখন আমাদের কদিনের সফর সঙ্গী। কালকা পেরিয়ে পাহাড় দেখতে পেয়ে তো বউ হেব্বি খুশি। তো এই দেখে আমি ভাবছি এই তো দূর থেকে পাহাড় দেখা হলো, এবার ফিরে যাব কি না। অমনি বউ বলল, চলো হিমাচল এসেছি যখন বরফও দেখব। বুঝলাম তার মানে এ তো সবে শুরু। ওরকম জায়গায় বরফ দেখতেই তো 2 দিন চলে যাবে। তা রাস্তায় খাওয়া দাওয়া করে নিলাম। ড্রাইভার বলল বরফ পেতে হলে কল্পা কিন্নরের দিকে যেতে হবে। বউ তো এক কথায় রাজি। আমি গেলাম ফেঁসে।
গাড়ি এগিয়ে চলল সিমলার দিকে। সিমলা ঢুকতেই এত গরম লাগছিল, আর এত লোকজন বাড়িঘর দেখে এখানে থাকতে একটুও মন হলো না। ঠিক হলো আমাদের প্রথম রাত্রি হল্ট হবে ফাগুতে। ফাগু জায়গাটা সিমলা পেরিয়ে কলপার রাস্তায় আরেকটু উঁচুতে একটা নিরিবিলি শান্ত ছোট গ্রাম। ফাগু পৌঁছে দেখি তখন বিকেল নামছে। এদিকে দুদিন আমাদের কোনো রেস্ট নেই, তাই একটা ভালো হোটেল নিলাম ভিউওয়ালা। এই ঘরের জানালা থেকেই দেখা যায় পাহাড়, আর একটা ছোট্ট সুন্দর ব্যালকনি রয়েছে, যেখানে অলসভাবে বসে সারাদিন পাহাড় দেখা যায়। কদিনের জার্নির ধকলে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। এর পরের পর্বে আমি নিয়ে যাব কিভাবে আমরা ফাগু থেকে ছিটকুলে গেলাম। পরের পর্বের ভিডিও দেখতে এবং আমার এই পেজের আরও অনেক ঘুরতে যাওয়ার ভিডিও দেখার জন্য আমার এই পেজটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।